হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। অফিসের পর চলে এসেছি হাতিবাগান মার্কেটটা একটু এক্সপ্লোর করব মানে হাউস হোল্ড কিছু জিনিস কেনার আছে, সেগুলো পাই নাকি দেখব। এখন আমি বাইক রেখে দিয়েছি, রেখে সোজা যাচ্ছি মার্কেটের দিকে। আর বাইক রেখেছি হলো কিংবদন্তির সামনে, এখানে একটা গলি আছে, এখানে বাইক রেখেছি। এখন আমি হেঁটে মার্কেটে যাব। মার্কেটের সামনেও অনেক পার্কিং আছে, সেটা রোড সাইড পার্কিং, রাখতে ভীষণ অসুবিধা হয়, কোনো সময় জায়গা পাওয়া যায়, কোনো সময় পাওয়া যায় না। তাই এখানে সেফ জায়গা এই গলির ভেতরে রেখে দিয়েছি। এখন চলুন মার্কেটের ভেতরে এগিয়ে যাওয়া যাক। এই হলো হাতিবাগান মার্কেটের শুরু। দুপাশে দেখুন প্রচুর পাঞ্জাবির দোকান আছে। আপনাদের মধ্যে অনেকেই হয়তো এখান থেকে পাঞ্জাবি কেনেন, কিনতে পছন্দ করেন। দুপাশে কিন্তু পাঞ্জাবির লেটেস্ট ডিজাইন দেখছি, যদিও আমার এখান থেকে পাঞ্জাবি কেনার নেই, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। আর ডান দিকে রয়েছে হলো আমিনিয়া। ভিড় প্রচণ্ড এখন। মার্কেটে ঢুকে শপিং করার আগে যেটা করছি সেটা হলো এই কিনেছি মিষ্টি সিঙ্গারা। এখানে রয়েছে আমিনিয়ার একদম অপোজিটে অমৃত মিষ্টির দোকান। এখানকার মিষ্টি সিঙ্গারাটা খুব ভালো টেস্ট, সাইজে একদম ছোট, দাম 12 টাকা, খেতে কিন্তু দুর্দান্ত। ভেতরে পুরটা পুরো ক্ষীর দিয়ে করা, অন্য দোকানে সুজি দিয়ে করা থাকে, এদেরটা পুরো ক্ষীর দিয়ে করা। ফরিয়াপুকুর মোড়ে এসেছি। এখান থেকে দুটো রাস্তা আছে, একটা চলে যাচ্ছে আমার পেছনে ডান দিকে, আর একটা চলে যাচ্ছে বাঁদিকে। আমি যাব এখন বাঁদিকের রাস্তা দিয়ে। সব কিছুর মার্কেট এখানে রয়েছে, স্টার্টিং ফ্রম ইউটেন্সিলস তো জামা কাপড়ের তো আলাদা মার্কেটই রয়েছে ভেতরে। এছাড়া ফুটপাতেও অনেক মার্কেট রয়েছে। তো চলুন ফুটপাত দিয়ে একটু এগিয়ে যাওয়া যাক। এগিয়ে আমি যেগুলো কিনতে চাইছি সেগুলো কোথায় পাওয়া যায় সেটা লোকেট করে, দেখে শুনে, ভালো করে রিভিউ করে তারপরেই কিনতে হবে। রাস্তার দুপাশে দেখুন কত দোকান রয়েছে। এখানে প্লাস্টিক জিনিসের দোকান আছে, এখানে ছাতা রয়েছে। হাতিবাগানে কিন্তু খুব ভালো ঠাকুরের কাপড় পাওয়া যায়। ইনফ্যাক্ট ঠাকুরের কাপড়ের দোকান এখানে অনেক, লাইন দিয়ে দোকান। আমি মেন রোড দিয়ে হাঁটছি, ফুটপাতে যে দোকানগুলো আছে সেগুলো দেখাচ্ছি। ভেতরের রাস্তায় মার্কেটের ভেতরে যে দোকান আছে সেগুলোতে কিন্তু এখনো পর্যন্ত ঢুকিনি। এখানে বাজার কলকাতার এম বাজার থেকেও শপিং করা যেতে পারে, কিন্তু হাতিবাগানে এসে যদি বাজার কলকাতার এম বাজারে ঢুকে শপিং করি তাহলে আর কি করলাম, সেটা তো অন্য জায়গায়ও করা যায়। এখানে এসে সব থেকে ভালো হলো ফুটপাত থেকে দেখে শুনে আর বার্গেন করে শপিং করা। চলুন একবার ফুটপাতের দোকানগুলো একটু র্যান্ডাম আপনাদের দেখাই কি কি আছে। অনেক কিছু, কাপ থেকে আরম্ভ করে এখানে ইমিটেশন গয়না, এগুলো অনেক কিছুই আছে। একটা সাইড ধরে দেখাই, তাহলে একটু দেখতে সুবিধা হবে। রিকোয়ারমেন্ট ছিল একটা তড়কা প্যানের, সেটা দুটো তিনটে দোকান পর আলটিমেটলি পেয়েছি। এই যে প্রেস্টিজের, তার সাথে হলো ইন্ডাকশান বেসও আছে। এটাতে একজনের মাপের তরকারি হবে, খুব বেশি জন না। আর তার সাথে যেটা হবে সেটা হলো আন্ডা পোচ, খুব ভালো রকমভাবে করা যাবে। দাম এটা নিচ্ছে 380। ইন্ডাকশান বেস আছে প্রেস্টিজ কোম্পানি। অনেকগুলো দোকান দেখলাম, সব দোকানে পাইনি, তো এই দোকানটাতেই ফাইনালি এলাম, পেয়ে গেছি। বেশ ভালো, এর থেকে বড় সাইজও আছে, কিন্তু আমার অ্যাকচুয়ালি এই সাইজটাই লাগবে। ফার্স্ট টার্গেট ফুলফিল। অনেকটা ঘুরলাম, ঘুরে নিয়েছি। এবার পরে দেখি আর যেটা রিকোয়ারমেন্ট আছে সেটা পাওয়া যায় কি না। অ্যাকচুয়ালি কি হয়েছে, একদম মাঝখান থেকে
দোকান পুরো বন্ধ, মানে এম বাজার থেকে ডান দিকে দোকানগুলো সব বন্ধ। এইদিকে দেখুন এই পাশে দোকানগুলো এখানে সব বন্ধ, আর আমার পেছন দিকে যে দোকানগুলো আছে সেগুলো অ্যাকচুয়ালি খোলা রয়েছে। তো এই দোকানগুলো যদি খোলা থাকতো তাহলে আরও ভ্যারাইটিটা পেতাম, জিনিসও পেতাম। গরম আজকে প্রচণ্ড, হিউমিডিটিও প্রচণ্ড, গরমে ঘামতে ঘামতে এখানে ঘুরছি। একদিন এসে ভালো করে ঠাকুরের কাপড় কিনতে হবে। ইনফ্যাক্ট আপনারা যদি দুর্গাপূজার সময় শপিং করতে আসতে চান, দুর্গাপূজা চলে আসে, তো হাতিবাগান মার্কেট এক্সপ্লোর করতে পারেন। তবে দুর্গাপূজার সময় কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয়, হাতে সময় নিয়েই আসতে হবে। লম্বাটা লাল। আচ্ছা এই বড় কোনটা? এটার বড় আর নেব ওটা লম্বাটা এই ওটা নিন 80 টাকা করে। আমি ফুটপাতের একটা দিক দিয়েই হাঁটছি, যেখানে মিনার সিনেমা হল, সেই ফুটপাথটা দিয়ে হাঁটছি। আমি যেগুলো চাইছি সেটা এখানেই রয়েছে। ডান দিকের ফুটপাতে কিন্তু একই রকমভাবেও সব জিনিস পাওয়া যায়, তবে ওখানে গার্মেন্টসের দোকান একটু বেশি, আর এখানে ইউটেন্সিলস, ছাতা, অন্য কিছুর দোকান বেশি। গাছের দোকানে এসেছি, এসে দুটো প্লাস্টিকের গাছ নিলাম এখান থেকে। ডেকোরেটর দেখুন এখানে কত গাছ রয়েছে, প্রচুর, একটা দুটো তিনটে চারটে। এই হলো একটা, এটার দাম নিয়েছে 60 টাকা। আর এখানে আছে আর একটা, এটারও দাম 60 টাকা। একদম টবের মধ্যে এইভাবে বসিয়ে দিয়েছে, ঢুকে যাবে, এটাও তাই, এভাবে বসিয়ে দিয়েছে। আর বাড়িতে খুলে যাওয়ার কোনো ব্যাপার নেই। টবের সাইজটা যদিও খুব ছোট্ট, কিন্তু এখানে পাথরগুলো সব আঠা দিয়ে এখানে পেস্টিং করা, তাতে কী হবে, পাথরগুলো টবটা উল্টে গেলেও পড়ে যাবে না। আরও কিছু জিনিসের রিকোয়ারমেন্ট ছিল, কিন্তু দোকান বন্ধ থাকার জন্য কিনতে পারলাম না। এখন প্রায় 8টার মতো বাজে, তো এখন এখান থেকে বেরোবো, বেরিয়ে বাড়ি যাব। বাড়ি যেতে আমার অনেকটাই সময় লাগবে, হাতিবাগান থেকে সেই যাদবপুর বেশ অনেকটা টাইম লাগবে। ছোট্ট একটা ব্লগ, জাস্ট হাতিবাগানে ভিজিট করলাম, কি কি আছে দেখলাম। আরেকদিন আমি ওই ডান দিকের ফুটপাথ, ওই পাশে যে ফুটপাথটা দেখা যাচ্ছে সেটা আমি একদিন এক্সপ্লোর করব। আজকে টাইম নেই। ওদিকে কি কি আছে, কি কি বিক্রি করে, সেটা আমি আপনাদের পরের দিন দেখাবো। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভিডিও দেখুন, ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টিল দেন, টাটা, বাই।